বাংলাদেশে আবারও এলপিজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাজারে এখনো বড় ধরনের গ্যাসের সংকট দেখা না দিলেও ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং আমদানি জটিলতার কারণে আগামী এপ্রিল মাস থেকে বাজারে সরবরাহে চাপ তৈরি হতে পারে। এরই মধ্যে সরকার ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলপিজি আনার চেষ্টা শুরু করেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে এলপিজি আমদানিতে ঘাটতি দেখা দেয়ায় জানুয়ারি মাসে দেশে ব্যাপক সংকট তৈরি হয়েছিল। সে সময় রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজির একটি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দামের তুলনায় প্রায় 1000 টাকা বেশি দামে বিক্রি হয়েছিল। পরে পরিস্থিতি সামাল দিতে সরকার বেসরকারি কোম্পানিগুলোকে অতিরিক্ত এলপিজি আমদানির অনুমোদন দেয়। এতে বাজারে সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়। তবে বর্তমানে আরো অনেক এলাকায় 12 কেজির সিলিন্ডার 500 থেকে 600 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, যদিও এর সরকার নির্ধারিত মূল্য 1341 টাকা। এই পরিস্থিতিতে এলপিজি আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে ব্যবসায়ীরা এলপিজি আমদানিতে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংকট নিরসনে সরকারের সহযোগিতা চান। মন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেছেন, দেশে এলপিজির কোনো সংকট যাতে তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজারে যাতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি না হয় সেটিও কঠোরভাবে নজরদারিতে রাখা হবে। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা ও ব্যবসায়ী জানান, দেশের বেশিরভাগ এলপিজি কোম্পানি প্রায় 1 বছর ধরে নিয়মিত আমদানি করতে পারছে না। মূলত ব্যাংকিং জটিলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব জব্দ থাকায় তারা ঋণপত্র বা এলসি খুলতে পারছে না। আবার কোনো শিল্প গোষ্ঠীর একটি কোম্পানির ঋণ জটিলতার কারণে সেই গোষ্ঠীর সব কোম্পানির এলসি খোলা বন্ধ হয়ে আছে। ফলে এলপিজি আমদানিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই অবস্থায় এলপিজি কোম্পানিগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে এলসি খোলার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীরা। ব্যাংক ঋণ সহজীকরণ এবং আমদানির আর্থিক বাধা কমানোর দাবিও তোলেন তারা। জ্বালানি মন্ত্রী এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে দেশে এলপিজি মজুদ রয়েছে, তা দিয়ে অন্তত মার্চ মাস পর্যন্ত বড় কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে এপ্রিল মাস থেকে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে একটি কোম্পানির প্রায় 10,000 টন এলপিজি আটকে গেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম খুব বেশি না বাড়লেও পরিবহন ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে প্রতি টন এলপিজি বাংলাদেশে আনতে জাহাজ ভাড়া দিতে হচ্ছে প্রায় $275, যেখানে নিয়ন্ত্রক সংস্থা বিআইআরসি মার্চ মাসের মূল্য নির্ধারণে পরিবহন খরচ ধরেছে মাত্র $120। এদিকে দেশের বাজারে সবচেয়ে বেশি এলপিজি আমদানি করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের এলপিজি কোম্পানি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানিয়েছেন, এই মাসেই তারা প্রায় 35,000 টন এলপিজি আমদানি করছে। তিনি বলেন, বর্তমানে বেসরকারি খাতে যে এলপিজি আমদানি করা হয়েছে তা দিয়ে মার্চ মাস পর্যন্ত বাজারে বড় কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই। তবে এপ্রিল মাস থেকে পরিস্থিতি কঠিন হতে পারে। এ কারণে তাদের প্রতিষ্ঠান ইতোমধ্যে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া ও চীন সহ বিভিন্ন বিকল্প উৎস থেকে এলপিজি আমদানির চেষ্টা করছে। প্রয়োজনে বেশি দামে হলেও এসব দেশ থেকে এলপিজি এনে বাজারে সরবরাহ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। এদিকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এলপিজি আমদানি করে বেসরকারি ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার সম্ভাবনাও বিবেচনা করছে। ইতোমধ্যে কয়েকটি কোম্পানি বিপিসির কাছে এলপিজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রতি টন এলপিজি $150 জাহাজ ভাড়া ধরে সরবরাহের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন কোম্পানির প্রস্তাব যাচাই বাছাই করছে বিপিসি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, বর্তমানে বিপিসির তালিকাভুক্ত এমন কোনো কোম্পানি নেই যারা দ্রুত এলপিজি আমদানি করতে পারবে। ফলে হঠাৎ করে বড় পরিসরে আমদানি শুরু করা সম্ভব নয় এবং এতে কিছুটা সময় লাগবে। তবে মার্চ মাসে দেশে এলপিজির চাহিদা পূরণে কোনো ঘাটতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এপ্রিল মাসের জন্য বেসরকারি খাতে এলপিজি আমদানি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিবহন ব্যয় বৃদ্ধি, ব্যাংকিং জটিলতা এবং বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা এই তিনটি কারণ মিলেই বর্তমানে বাংলাদেশের এলপিজি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত এসব সমস্যার সমাধান হলে আগামী কয়েক মাসে বাজারে আবারও মূল্য বৃদ্ধি বা সরবরাহ সংকট দেখা দিতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।